আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো আজকে আবারও আসলাম নতুন একটি কৃষি কন্টেন্ট নিয়ে। তো আজকে আমি দেখাতে চলেছি আপনাদের ধানের চারা রোপণের জন্য যে জমিটি তৈরি করতে হয় সেটা কিভাবে তৈরি করে। তো আপনারা মনে করতে পারেন যে ভিডিওর শুরুতে আসলে এটা কি দেখাচ্ছে, মূর্তির মতো প্রাণী নাকি মানুষ? আসলে এটি প্রাণীও না মূর্তিও না, এটি সাধারণত একজন মানুষ। তবে সে অন্য কেউ না, সে আসলে আমার ভাগ্নি, ছোট ভাগ্নি। তো তাকে কাদামাটিতে নামতে নিষেধ করলাম, সে জোর জুলুম করে কাদামাটিতে নামলো, কারণ তারা শহরে থাকে, হঠাৎ করে গ্রামে আসছে। তাই আমাকে এই অবস্থায় থেকে সেও নেমে পড়লো কাদাতে, একটু মজা ও ফুর্তি করার জন্য। তো কথা না বাড়িয়ে কার্যক্রম শুরু করা যাক, আপনারা দেখতেই থাকুন। জমিতে চারা রোপণের জন্য সাধারণত জমিটা উঁচু নিচুগুলো সমান করতে হয়। তো উঁচু নিচু সমান করার জন্য আমাদের অঞ্চলে সাধারণত মই বা অন্যান্য জায়গায় চোঙ্গা না কী যেন বলে জানি না, তো আমাদের অঞ্চলে এটাকে মই বলে। মই দিয়ে জায়গা সমান করতে হয়। তো মই টানার সময় রশি দিয়ে টানতে হয়, রশিগুলো হাতে লাগে। এই জন্য আমি প্রথমেই 2টা পাইপ কেটে নিলাম, কারণ পাইপগুলো হাতে কম লাগবে। এরপর পাইপগুলো 2 পাশে ঢুকাই নিলাম দড়ির ভিতর দিয়ে। তারপর 2 পাশে টানলে হাতে কম ব্যথা পাই। তো আমাদের মই রশি লাগানো কমপ্লিট। এখন আমরা রওনা করলাম সেই জমির উদ্দেশ্যে। তো আস্তে করে মইটা ঘাড়ে নিলাম, এরপর হাতে বালতিটা নিলাম, নিয়ে চলা শুরু করলাম। চলতে 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 এইতে চলে আসছি আমরা জমির কাছাকাছি, কারণ জমিটা বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না, একেবারেই নিকটে। তাই কয়েক কদম হাঁটতে আর কি চলে আসছি জমির পাশেই। তো গিয়ে দেখি পাওয়ার টিলার দিয়ে চাষা শুরু করছে জমিগুলো, এবং উঁচু নিচু সমান করার জন্য যতটুকু পানি লাগে আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি নেই। এই জন্য বালতি নিয়ে আসছি, একটু পানি দিই জমিতে। সাইডে একটা খাল ছিল, খাল থেকে পানি দিচ্ছি। শুকনো মৌসুমে সেলো মেশিন বা বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ দেওয়া হয়। এখন মৌসুমটা হলো বর্ষাকাল, তাই বৃষ্টির পানি দিয়ে সকলে আবাদ করে। শুধুমাত্র কিছু কিছু জমিতে, যেগুলো উঁচু জমি, সেগুলোতে পানি আটকায় না, এই জন্য সেলো মেশিন বা মোটর, বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়, ওগুলো থেকে সেচ দেওয়া হয়। তো জমিতে পানি ছিলই, তাই আমরা সেলো মেশিন বা মোটরের ব্যবস্থা করলাম না, হালকা করে পানি করে দিয়ে বালতি দিয়ে একটু উঠে দিলাম। তো এই যে পাওয়ার টিলার দিয়ে মোটামুটি জমি চাষ করার শেষের দিকে। তো জমিতে কিছু জায়গা উঁচু নিচু হয়ে যায় গাড়ি চলার সময়। তো উঁচু নিচু সমান করার জন্য উঁচু স্থান থেকে কাদাগুলো নিয়ে যে দোলায় একটু করে ফেলে দিলাম। আসলে কৃষিকাজ একটু কষ্টকর, প্রচণ্ড রোদে অনেক কষ্ট করতে হয়। তো এই প্রসেসটাকে মূলত আমাদের এইদিকে বা আমাদের অঞ্চলে বলে যে কাদো টানা বা কাদা টানা। এটা আসলে একটা সারের বস্তা বা সিমেন্টের বস্তার পিছনে একটা রশি বাঁধতে হয়। রশি বাঁধে এক স্থান থেকে অন্য স্থানে কাদাগুলো নিয়ে যেতে হয়। এক কথায় জমি সমান করার জন্য আর কি এই প্রসেসটা ব্যবহার করা হয়। তো জমি সমান করার জন্য শুরু করে দিলাম মই টানা। মই টানা দেখেই জেদ ধরে বসছে ভাগ্নি যে মামা আমি মইয়ে উঠবো। ভাগ্নির সান্ত্বনা দেওয়ার জন্য মইতে বসাই নিলাম, বসাই নিয়ে একটু টানাটানি করলাম। সে অনেক মজা পাইল এবং ফুর্তি করলো। যখন আমি মই নিয়ে যাচ্ছিলাম জমিতে, তখন আগেই বলছে যে মামা আমি কিন্তু মইয়ে উঠবো। তো শেষ পর্যন্ত তাকে মইয়ে উঠে একটু টানাটানি করলাম, তার শখ মিটলো। তো কর্নারে বালতি দিয়ে পানি দেওয়ার কারণে কিছু গর্ত হয়ে গেছে, তাই মই টেনে গর্তটা পূরণ করলাম কাদা দিয়ে। আসলে আগে জমি সমান করা হয়তো গরুর হাল দিয়ে, গরুর হাল ছিল, কিন্তু সময়ের ব্যবধানে সব বিলুপ্তি প্রায়। গরুর হাল তো এখন উঠে গেছে, কারণ গরুর হালের প্রয়োজন হয় না। গরুর হাল রেখে করবি কি, এখন তো সব ডিজিটাল হয়ে গেছে। মূলত জমি চাষ করে পাওয়ার টিলার দিয়ে আর মাহিন্দ্রা বড় ট্রাক্টর দিয়ে এখন ভুঁই বা জমি চাষ করা হয়। আগে তো আমাদের এলাকাতেই 2টা গরুর হাল ছিল, কিন্তু সময়ের ব্যবধানে সেগুলো এখন আর নেই। তারা গরুর হাল রেখেই বা কী করবে, তার থেকে পাওয়ার টিলার দিয়ে বা ট্রাক্টর দিয়ে জমি চাষ করলে জমিটা সুন্দর হয়। তাই মানুষ আগের মতো আর গরুর হাল দিয়ে চাষাবাদ করে না, এজন্য গরুর হাল উঠাই দিছে বলা যায়।
তবে আছে কিছু কিছু জায়গায় দুই একটা করে হাল আছে। কৃষি কাজ আসলেই অনেক কষ্টকর। প্রচণ্ড রোদে অনেক কষ্ট করা লাগে। আমরা যারা শহরে থাকি তারা তো অহেতুক খাবার নষ্ট করি। আসলে একটা ধান আবাদ করতে বা ধান চাষ করতে কত যে কষ্ট একমাত্র কৃষকরাই ভালো জানে। আমরা তো এসবের কোনো কদরই করি না। শহর বন্দরে যারা থাকি তারা তো প্রায় ভাত নষ্ট করি। আসলে এটা আল্লাহ যে আমাদের কত বড় একটা নিয়ামত দিছে, এটা তো আসলে কেউ উপলব্ধি করে না। তারা যদি বুঝতো একবার যে কৃষকরা কত কষ্ট করে এই ধানটা চাষ করে বা এই ভাতটা কত কষ্ট করে আমাদের কাছে আসছে, তাহলে আমি মনে করি তারা কখনোই এইভাবে ভাত বা কোনো কিছুই অপচয় করতো না। আসলে তারা বুঝবে বা কী করে এতটা কষ্ট, তারা তো থাকে এসির বাতাসে, মাস গেলেই পকেট ভরা টাকা আসে। তারা একবার যদি বুঝতো একটা ভাতের পিছনে যে কত কষ্ট করা লাগে, কত মেহনত করা লাগে, তাহলে কখনোই এইভাবে ভাত নষ্ট করতো না। তো আমাদের জমি সমান করার শেষের দিকে, জমিতে মই দেওয়া শেষ প্রায়। তো এদিকে তাকায় দেখি যে ভাগ্নি পুরাই কাদায় ডুবে আছে। প্রচণ্ড গরমে গায়ে কাদা মাটিই মাখছে যে ঠান্ডা লাগবে। দেখে পুরোই মূর্তির মতো অবস্থা। তো পুকুরে নামে হালকা করে কাদাগুলো ধুয়ে দিচ্ছি। কাদাগুলো একবারে কাপড়ের সাথে বসে গেছে, উঠতেই চাচ্ছে না। আর অন্যদিকে প্রচণ্ড রোদ, পানি সহ খুব গরম হয়ে গেছে। আর এদিকে ধৈর্য ধরে থাকতে থাকতে আর ধৈর্য কুলাইতে পারলো না, ছোটো ভাই সামনে চলে আসলো যে ভাই সকলকে একটা বাই দিয়ে দিই। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।